আজ এমন একটা মানুষকে নিয়ে কথা বলছি, যার কথা বলতে গেলে শ্রদ্ধায় দুটি চোখ এবং মাথা নিজে থেকেই নত হয়ে যায়। যার কথা বলতে গেলে শেষ হবে না, যার উদার কর্মের কোনো তালিকা হয় না, সেই মানুষটাকে জীবনে বহুবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে তিনি কেন বিবাহিত নন, কেন তিনি বিয়ে করেননি। এরকম প্রশ্ন স্বাভাবিকভাবেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কালাম স্যারেরও তাই হতো। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো জীবনসঙ্গী পাবেন। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, তবে কি তিনি তার জীবনে উপযুক্ত জীবনসঙ্গী পাননি, নাকি তিনি এমন কাউকে চেয়েছিলেন যে তার জীবনে আসেননি? কথার পিঠে কথার মতো প্রশ্নের পিঠে প্রশ্ন অনায়াসে যুক্ত হয়ে যায়, কিন্তু সব প্রশ্নের সঠিক উত্তর সবসময় থাকে না। তিনি আরও বলেছেন, যদি আমি বিয়ে করতাম তাহলে আমি আজ যা হয়েছি তার অর্ধেকও হতে পারতাম না। দেশের জন্য যা কিছু করেছি তাও করতে পারতাম না। আমরা সকলেই জানি তিনি বাচ্চা ভালোবাসতেন। তিনি অনায়াসে একজন ভালো বাবা হতে পারতেন, কিন্তু তিনি বিয়ে করেননি, তিনি বাবা হতে পারেননি। তিনি আরও বলেছেন, তিনি যেভাবে মানুষকে দান করেছেন, মানুষের সেবা করেছেন, স্কুল তৈরি করেছেন, বাচ্চাদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন, যদি তিনি নিজে পিতা হতেন হয়তো তিনি এই কাজগুলো করতে পারতেন না। কারণ একজন পিতা সবার প্রথম কেবলমাত্র নিজের সন্তানের কথাই চিন্তা করে, নিজের সব পরিশ্রম দিয়ে নিজের সন্তানের জীবন গড়ে দিতে চায়। কখনোই তিনি নিজের সন্তানকে বাদ দিয়ে অন্যের সন্তানের কথা চিন্তা করবেন না। তার মনের মধ্যে এক প্রকার সংকীর্ণতা কাজ করবে, যেটা কালাম স্যার চাননি। তিনি নিজে পিতা হননি তো কি হয়েছে, তিনি জগতের প্রত্যেকটি সন্তানের পিতা হয়েছেন। প্রত্যেকের জীবনে তার শিক্ষার প্রয়োজন, তার পরামর্শ জীবনের সমস্ত অবসাদ দূর করে দেওয়ার জন্য জরুরি। সংকীর্ণ মন নিয়ে তিনি জন্মাননি, সংকীর্ণতার কোনো ছাপ তার জীবনে নেই। তাই একটি মাত্র সন্তানের পিতা না হয়ে তিনি জগতের প্রত্যেকটি সন্তানের পিতা হয়ে উঠেছেন। যে মানুষটা সারা জীবন অন্যের কথা ভেবেছেন, দেশের সেবায় যার কাছে সব, বিয়ে বিষয়টা তার কাছে খুবই তুচ্ছ একটি ব্যাপার। এমন মন কজনের হয়? পরবর্তী একটি ভিডিওতে ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে একটি বড় ভিডিও তৈরির ইচ্ছে থাকলো, কারণ আমার জীবনে তার নীতিবাক্যের অবদান অনেক। আজকে আর কাউকে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য বলবো না, কারণ আমি জানি এই মানুষটার জন্য আপনারা নিজেরাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।